হয় নাকি? এই যে পাচ্ছে না, একটু চিন্তিতভাবে দাঁড়িয়ে আছে। নিতে দিচ্ছে না না। ম্যাম আপনি কি করতেছিলেন এখানে? এক মিনিট। গত মাসেও পাইনি, এই মাসেও আমরা পাইনি। তার জন্য পৌরসভায় এসেছি জানতে যে ভোটারে কী আছে না আছে। তা এখানে ভেতরে গিয়ে দেখলাম যে যে ভদ্রলোক দেখেন সে এখনো আসেনি, কোথাও বেরিয়েছে এরকম একটা কিছু বললো বলে এখন আমি বেরিয়ে যাচ্ছি। পরে যদি এসে কেন, সমস্যা কি হলো? সেটা তো জানতে পারছি না, সেই জন্য এসেছিলাম। পৌরসভায় জিজ্ঞেস করছি, তো ওনারা এখান থেকে বলে দিলেন যে 10-12 দিনের আগে ছাড়া আমরা কিছু কোনো স্ট্যাটাস দিতে পারবো না, কোনো কিছু বলতে পারবো না। পৌরসভাই তো ভেরিফিকেশনগুলো করেছিল। হ্যাঁ, আগের মাসে কত তারিখে টাকা পেয়েছিলেন? আগের মাসে 3 তারিখে টাকা পেয়েছি। তখন কি ভেরিফিকেশন হয়েছিল না অটোমেটিক টাকা ঢুকে গেছিল? তখন তো এমনিই ঢুকেছিল। ডিবিটি লিঙ্ক করা ছিল? হ্যাঁ, সব করেছিল। তা সেক্ষেত্রে কি বলবেন, এই মাসে কেন ঢুকছে না? সেক্ষেত্রে আমি তো বুঝতে পারছি না কেন ঢুকছে না, সেই জন্যই আমি এখানে এসেছি। ভেরিফিকেশনে বাড়িতে গিয়েছিল? না, ভেরিফিকেশনে বাড়িতে যাই। ফোন করেছিল? না, কিছু ফোনও করে। কি মনে হচ্ছে আপনাদের তাহলে? এবার বুঝতে পারছি না সমস্যাটা কোথায় হচ্ছে, যার জন্যই পৌরসভায় এসে জিজ্ঞেস কতটা আশঙ্কার মধ্যে রয়েছেন যে সবাই পেয়ে গেল, আপনি পাচ্ছেন না? আশঙ্কার মধ্যে না, ঠিক হয়তো কোনো একটা সমস্যা নিশ্চয়ই হচ্ছে, যেটা আমরা জানতে পারছি না বা বুঝতে পারছি না, যেটা আমাদের কাছে ক্লিয়ার না। এই মুহূর্তে কিছু আমাদেরকে বলছে না, আপডেট দিচ্ছে না, বলছে 10-12 দিনের আগে ছাড়া আমরা কিছু জানাতে পারবো না। তাহলে পৌরসভায় এসে কোনো লাভই হচ্ছে না? কোনো কাজ হচ্ছে না। আপনার নাম আর কত নম্বর ওয়ার্ড? আমার নাম তনয়া দাস, আমার 10 নম্বর ওয়ার্ড। 10 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন। রামঘাট থেকে আমার গাড়ি কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর। আপনি কি কোনো চাকরি করেন? না, আমি চাকরি করি না। আপনার হাজবেন্ড চাকরি করে? না, তাহলে আপনি কেন পাননি? জানি না সেটা কিসের জন্য পাই। এক মাসও পেয়েছেন না এক না, মাসও আমি পাননি? 1 মাসও পাই। তো অন্য সবাই তো পেয়ে গেল, আপনি কেন গত পেলেন মাসে না? আমি কাগজ এখানে জমা দিয়ে গেছি, সবাই বলেছে পৌরসভায় জমা দিতে, আমি পৌরসভায় জমা দিয়েছি। এখন কি কিন্তু বলছে? পৌরসভায় কাগজ জমাই দেওয়া হয়েছে, কিন্তু বলছে আবার অনলাইনে করতে হবে। তা আমি দিকে সকাল থেকে দাঁড়িয়েছিলাম এখানে, 4টের সময় বাড়ি পৌরসভা গেছি। থেকে কোনো পরিষেবা বা কোনো তথ্য পাচ্ছেন? না, এখন আমি আপনার নাম কি? আমার নাম পম্পা মিস্ত্রি। কি হয়েছে, টাকা আসেনি? আমার টাকা ঢোকেনি, সমস্ত কিছু কাগজপত্র জমা দিয়েছি, পৌরসভায় এসেছি, এরা কাজ করে দিচ্ছে না, এরা পাত্তাই দিচ্ছে না। আমি কী করবো, চলে যাচ্ছি বাড়িতে। এখন কি করে কি করবো বুঝতে পারছি না। অনেক মানুষের তো ঢুকে গেছে। অনেক আমাদের আশেপাশে আপনার কি বাড়িতে আপনার হাজবেন্ড কি সরকারি চাকরি করে? না, না। আপনি কি কোনো চাকরি করেন? না, না। তাহলে কেন পাচ্ছেন না? সেটাই তো, কেন পাচ্ছি না। আমাদের আশেপাশে দোতলা তিনতলা। আপনার বাড়িতে কি সমীক্ষার জন্য কেউ গেছিল জানার জন্য? না, আমাদের বাড়ি কোনো কিছু জানার জন্য যায়ও না। কি দাবি করছেন তাহলে আপনারা? দাবি করছে আমাদের এটা দেয়া হোক, ঠিকঠাক মতো পৌরসভা এরাও আমাদের এটা দায়িত্ব নিয়ে করুক, এটাই আমরা চাই। আপনার নাম? সন্ধ্যা দাস, কোথা থেকে এসেছেন? এই 10 নম্বর ওয়ার্ড সংগতি পার্কের। ঠিক আছে, ঠিক আছে। বলছে কি বলবেন, এই যে ভোটের আগে বললো সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে, তারপরে 2-3 বার হেনস্থাও হলেন। এর আগের মাসে ফর্ম 2 তারিখে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, ঢোকেনি। তারপরে অনলাইনে করলাম, তখন তাও ঢোকেনি। ফোনে কোনো কিছু দেখাচ্ছে না, ফোনে সব মানে কোনো কিছু দেখাচ্ছে না যে অনলাইনে করেছি, সেটা দেখাচ্ছে না। তারপরে কেউ বাড়িতে আসছে না, যে আমাদের তো মানে আমাদের স্বামী সরকারি সার্ভিস করে না, যারা সরকারি সার্ভিস করে তাদের ওয়াইফরাই পাচ্ছে, আমরা পাচ্ছি না। মানে উল্টো হচ্ছে, যেটা বলেছিল তার উল্টো হচ্ছে। এখন পৌরসভায় বললেন, ওরা কি বলছে? পৌরসভাতে কোনো কিছু বলছে না, 10 তারিখের পরে 5 তারিখের পরে বাড়িতে যাচ্ছে না, কিছুই করছে না। এখন তাহলে আপনারা কি করবেন, সিদ্ধান্ত কি নিচ্ছেন? সিদ্ধান্ত নিয়েছি, দেখি যদি না না তাহলে আমাদের ব্যবস্থা নিতে হবে। সবাই মিলে ব্যবস্থা মানে কি, আন্দোলন? আন্দোলনে নামতে হবে, কি করবো, না দিলে নামতে হবে। কিন্তু যেইভাবে বলা হয়েছিল আগে যে সবার ঢুকে যাবে। সবার মতো বলছে, এখন পুরো সরকার পাল্টি। এগিয়ে যা। আমাদের স্বামীরা তো আমি ব্রেন স্ট্রোক টোটো চালাই, এই চলছি। এটা সব ডকুমেন্ট নিয়ে এসেছি। সরে আসো, সরে আসো। আচ্ছা, উনি বলুক, উনি বলুক। ভোটের আগে বললো যে 3000 করে দেবে, জিতলে যেই ভোট হয়ে গেল এখন সব পাল্টি খেয়ে গেছে। যারা বড় লোক তারা পাচ্ছে, যারা গরিব তারা পাচ্ছে। আর মানুষকে খালি হেনস্থা করা। পৌরসভা থেকে কোনো পরিষেবা পাচ্ছেন না? না না, কোনো পরিষেবাই নেই। আপনার নাম? আমার নাম চম্পাই। কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। কোনো কাজ এবার ওনাকে বলেন কেন আলাদা এসে কোনো জানতে পারছেন, সদুত্তর পাচ্ছেন? না, কোনো কিছু উত্তর পাচ্ছি না। কি বলছে? বলছে পরে খবর দেবে। আপনার বাড়িতে কি সমীক্ষার জন্য কেউ গেছিল, কোনো কর্মী? তাহলে কি মনে হচ্ছে আপনারা কেন পেলেন না? এখন সরকারের ব্যাপার কি বলছে, ওরা কি করছে ওরাই জানে। সরকারি চাকরিজীবী আছে না, কেউ চাকরি করে না। জিএসটি দেন? আপনি জিএসটি না দেন? না।
তাহলে পাননি কেন? এখন সেটা তো ভোটের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন তারা কিছুই করছে না। সেক্ষেত্রে কি চাইছেন? আমরা চাইছি যে হ্যাঁ অন্নপূর্ণাটা হোক, মানে সবারই দরকার এটা। এক মাসও পেয়েছেন না পাননি? না পাইনি, যাদের যোগ্য তারা যেন সবাই পায়। আপনার নাম? রঞ্জিতা বনি, কত নম্বর ওয়ার্ড? 15 নম্বর ওয়ার্ড। ঠিক আছে। কোনো টাকা পয়সা ঢুকছে না। জুন মাসে বাদ দিলাম, জুন মাসেও টাকা ঢোকেনি আমার। আজকে জুলাই হলো, এখনো টাকা ঢোকেনি। ঠিক আছে, আপডেট করতে এসেছি, ভিড়ের জন্য দুবার করে বেরিয়ে আসলাম। ওপরে গেছি, করে দিল না, বলে ব্যাংকে যান, গেল। এই হচ্ছে অবস্থা। আমি তাহলে আমার ছেলে নেই, স্বামী মারা গেছে আজকে 25 বছর গিয়ে 26 চলছে, 2000 সালে মারা গেছে। তাহলে আমি কি খাবো? তোমরা দেবা বলে নানান রকম ছলচাতুরি। এখন বলছো ভোট দাও, 3000 দেবো, এখন 5 পয়সাও পাচ্ছি না। অনেক মানুষ তো পেয়েছে, পাড়ায় সবার ঢুকেছে। আজকে সকালে 7 জন বললো আমার টাকা ঢুকেছে। আমরা কোন অপরাধ করেছি? ওনারা গরিবের পেছনে দাঁড়ায়, কিচ্ছু দাঁড়াচ্ছে না। তাহলে হ্যাঁ, পাড়ায় সব কি লিখেছে, গাড়ি মোবাইলে দেখাচ্ছে, গাড়ি আছে দেবো না, সরকারি চাকরি করে দেবো না, ও প্রাইভেট স্কুলে পড়ালে দেবো না, সরকারিতে পড়াতে হবে। যার মায়ের পড়াচ্ছে আমি আমার নাতনিকে পড়াচ্ছি, তোমাদের কি? হ্যাঁ, আমার মেয়ে তো পড়াতে পারছি না, আমি নাতনিকে পড়াচ্ছি, তা তোমাদের কিসের জ্বালা? অফলাইন করলাম, তারপরে অনলাইন করলাম, আবার আয়ুষ্মান চড়ুই ভাতি হলো না, এখন আবার জমা দিলাম আয়ুষ্মান। তা কি হচ্ছে? খেলছে আমাদের সাধারণ মানুষকে নিয়ে, খেলছে ওরা গদিতে বসে বসে। যদি কোনো বিচার না হয় আমরা আন্দোলনে বসতে বাধ্য হব স্যার, আর পাচ্ছি না। স্বপ্না চক্র, আমি 5 নম্বর 17 নম্বর ওয়ার্ড। অগ্নিমিত্রা ফল কি বলেছি? ট্রান্সফার হয়ে যাবে, ট্রান্সফারের নামে এখন আমাদের দৌড় করিয়ে করিয়ে মেরে ফেলছে। এখনো বাড়ি যায়নি, খাইনি, আর কি পেয়েছি? আপনারাও পাবেন, সব টাকা আপনারাও পাবেন, একটু অপেক্ষা করেন। আমাদের যাতে হ্যারাসমেন্ট না হয়, এখনো মিউনিসিপ্যালিটি তৃণমূল এবং তৃণমূলের স্টাফ চালাচ্ছে, সিপিএম এর স্টাফরা চালাচ্ছে, তারা ইচ্ছাকৃত মানুষকে হ্যারাসমেন্ট করছে। এর আগেও যে এসআইআর এর নাম বাদ গেল, তার দায় কিন্তু তারাই, যারা এই কাজগুলো করেছে, সেই রাজ্য সরকারের স্টাফ, সেই দিয়ে ওরা করেছে। তো এই ক্ষেত্রেও বিভ্রান্ত করছে মানুষকে, ইচ্ছাকৃত তাদের নাম বাদ করছে না। আমরা এর জন্য এসেছি যাতে কিনা কথা বলে এই জিনিসগুলো আপনাদের যাতে সঠিকভাবে আপনারা পান, সেই চেষ্টা আমরা কিন্তু আজও গভর্নমেন্ট বদলেছে। একটা কথা শোনেন, কিন্তু যে সমস্ত লোকজনগুলো এই কাজগুলো করছে তারা আমাদের লোক না কেউ, তারা সব তৃণমূল সিপিএম এর লোক। কারণ কথাটা শুনতে দেন আগে, তাদের দিয়ে আমরা কাজ করাচ্ছি, কথাটা ভালো করে বুঝবেন। আমরা যেরকম ভাবে চাইছি সেইভাবে হচ্ছে না। একটু সময় দিন আমাদের, একটু সময় দিন দিদি, সবাই টাকা পাবেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে। ঠিক আছে, আমরা এই অভিযোগ নিয়ে এখন পৌরসভায় এসেছি। শোনেন কথাটা, ভয় ভীতি প্রদর্শন করছে আপনাদের সাথে। আমরা ফর্ম পাঠাচ্ছি একভাবে, তারা গিয়ে আপনাদের বুঝাচ্ছে আরেকভাবে। এগুলো আমাদের একটু বুঝে নিতে সময় দিন দিদি। যারা আছে তারা কারা? আয়ুষ্মান নিল, এখন বলছে আবার নতুন করে আয়ুষ্মান করতে। কেন সেটা বুঝুন। এই আশা কর্মী, এই অঙ্গনওয়াড়ি সব তো সেই পুরনো সিপিএম আর কাজগুলো হ্যারাসমেন্ট ওরা করছে মানুষকে, পাগল হয়ে যাচ্ছে। তো আমরা পাগল হয়েছি, আমরা আপসেট হয়ে যাচ্ছি, আমরা আপসেট হয়েছি যে এত হ্যারাস কেন হচ্ছে। তার জন্য আমরা এসেছি, আমরা কথা বলবো, আমাদের এখানে কেন আমি এখন আমি তোমার ফোন করবো। একটা প্রসেস চালু হয়েছে, মন্ত্রী অধিকারী বলেছে তো যে 6 তারিখ ঢুকবে। সেই ব্যক্তিরা কে ছিল খবর নেই, এবং আপনি ভালো করে জানেন যে পাড়ায় ওই লোক মহিলা কে ছিল। নাম্বার চলে আসবে 103695।
কন্ট্যাক্টে থাকবেন, নিশ্চয়ই আপনার সবার টাকা ঢুকবে, একটু কথা দিয়ে যাচ্ছে। তৃণমূলের আমলে যখন লক্ষ্মীর ভাণ্ডারের কাজ হতো তখন দলের নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মী থেকে শুরু করে তারা সবার পাশে দাঁড়াতো, সাপোর্ট দেওয়ার চেষ্টা করতো। আপনাদের এখানে প্রচুর পৌরসভার মানুষ যারা প্রকৃত পাওয়ার উপযুক্ত তারা পায়নি। আপনি এইমাত্র কথা বললেন, একজন আপনাকে ক্ষোভ প্রকাশ করলো, কি বলবেন? আপনাদের নেতৃত্ব কোথায়? এখানে আমাদের নেতৃত্বরা কার্যকর্তারা কাজ করছে, কিন্তু গোড়ায় গণ্ডগোল। কারণ যে মিউনিসিপ্যালিটি আমরা এখনও কিন্তু জয়লাভ করিনি। তো মিউনিসিপ্যালিটিতে যে স্টাফগুলো বর্তমানে কাজ করছে, আশা কর্মী থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা নিযুক্ত আছে তারা কিন্তু হয় সিপিএম নয় তৃণমূলের লোক, এবং তারাই কিন্তু মানুষকে হয়রানি করাচ্ছে, সঠিক ইনফরমেশন দিচ্ছে না। আজকে অশোকনগরের যিনি বিধায়ক ডাক্তার সুমো হীরা, তিনি এই নিয়ে খুব চিন্তিত। তিনি আমাদেরকে বললেন তোমরা খোঁজ নাও, দেখো বিষয়টা কীভাবে শর্ট আউট করা যায়। তো আমরা মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে আসি, তাদের সমস্যাটা শুনছি এবং কিভাবে এই প্রবলেমটা শর্ট আউট করে যেন আমরা সেই চেষ্টা করছি। আমরা অনুরোধ করব যিনি এখন প্রশাসনিক আধিকারিক আছে ইও সাহেব, তার কাছে শুনবো যে মানুষকে প্রপার গাইডলাইন দিন। মানুষ বুঝতে পারছে না তার নাম আদৌ আছে কি নেই, বা নেই তো কী কারণে নেই, এবং পৌরসভা কোনো ইনফরমেশনও দিতে পারছে না, সঠিক ইনফরমেশন দিচ্ছে না। তো এর জন্য এবং আশা কর্মীগুলো গিয়ে তারা মানুষকে ধমকি চমকি দিয়ে বিভিন্ন ক্ষেত্রে কেউ ফোন করছে, কেউ যাচ্ছেও না, ফোনে কথা বলে কি সমীক্ষা হয়? না, ফোনে সমীক্ষা হবে না। আমরা চাইছি ইন্ডিভিজুয়ালি বাড়ি বাড়ি যাওয়ার নিয়ম সেটা করুক, কিন্তু তারা সেটা করছে না। বিভিন্ন অজুহাতে তারা কিন্তু মানুষের কাছে যাচ্ছে না, তারা মানুষকে ডেকে নিচ্ছে। এর জন্য মানুষ আরও হয়রানি হচ্ছে, আর জেরক্সের পর জেরক্স মানুষ করতে করতে হাবিয়ে যাচ্ছে। তো প্রপার গাইডলাইন্সটা দিন না। এই যে দেখা যাচ্ছে আপনাকে ঘিরেও কয়েকজন দেখা গেল, আপনাদের ঘিরেও বিক্ষোভ দেখালো, কি বললেন তাদের, কিভাবে বোঝালেন? এখানে আমরা আগেও বলেছি, এখনও বলছি, জনগণের সরকার, জনগণের পাশে থাকবো যতক্ষণ না শেষ বিন্দু পর্যন্ত মানুষের সমস্যার সমাধান করি। তাদের পাশে আমরা থাকবো, প্রত্যেক কার্যকর্তা থাকবে, বিধায়ক সাহেব থাকবে এবং পশ্চিমবঙ্গ সরকার থাকবে। কি মনে হয় এই সমাধান কি হবে? যারা টাকা পেল না আদৌ আর পাবে? অবশ্যই রাস্তা একটা বেরোবে, সেই রাস্তা বের করার জন্য কারণ মুখ্যমন্ত্রীও জানেন যে বিচলিত পরিস্থিতি হচ্ছে, আমাদের বিধায়ক সাহেব জানেন, ভরসা। ঠিক আছে।